قال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه ذلك أضعف الإيمان أو كما عليه الصلاة والسلام। আসলে আমাদের সমাজে এই হাদিস শরীফটা বলার পর এক একজন এক এক ভাবে এটা ব্যাখ্যা করতেছে। আশ্চর্যের কথা হলো খুব কম সংখ্যক মানুষই এই হাদিস শরীফের সহি ব্যাখ্যা করেন এবং সহি ব্যাখ্যা বোঝেন। আমি আল্লাহ পাকের অনুগ্রহে সহিটা বলার চেষ্টা করব আমার তৌফিকে। হাদিস শরীফে একটু আমরা লক্ষ্য করি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান মানে অর্থ হচ্ছে যে, মান রাআ মিনকুম তোমাদের মধ্যে যে ব্যক্তি দেখে মুনকার শরীয়ত বিরোধী গর্হিত কাজ, অর্থাৎ আল্লাহ এবং আল্লাহর রাসূলের নাফরমানিমূলক যে কোনো কাজকে মুনকার বলা। তাহলে হাদিস শরীফের প্রথম অংশটুকু বললাম মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। আল্লাহর নবী বলেন ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, সে যেন ওই খারাপ কাজটাকে পরিবর্তন করে তার হাত দ্বারা। একটু লক্ষ্য করেন, একটু খেয়াল করেন বাবারা ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তোমাদের ভিতরে যারা শরীয়ত বিরোধী কোনো কাজ দেখে সে যেন সেই কাজটাকে পরিবর্তন করে তার হাত দ্বারা, অর্থাৎ শক্তি দ্বারা। অর্থাৎ আজকে যদি এখানে একটা যাত্রা প্যান্ডেল হয়, যাদের কাছে এই ক্ষমতা থাকবে এই প্যান্ডেলটা বন্ধ করা, তাদের থেকে আল্লাহর নবী বলতেছেন যে হ্যাঁ প্যান্ডেল থাকবে, কিন্তু এটা ছিল যাত্রা প্যান্ডেল, এখানে মাহফিলের প্যান্ডেল বানায় দেয়। একটা ভবন তুলছে, ওইখানে অনইসলামিক কাজ চলতেছিল, সেই ভবনটা থাকবে কিন্তু সেখানে দ্বীনি তালিম তাদরুস চলতে থাকবে। এটা হলো ওয়াইকিরু মানে পরিবর্তন করা। তাহলে শক্তি থাকলে কি দ্বারা পরিবর্তন করতে হবে? হাত দ্বারা পরিবর্তন করতে পারবে, শক্তি দিয়ে, ক্ষমতা দিয়ে। ফাইল্লাম ইয়াস্তাতি, যদি ব্যক্তি এই ক্ষমতা না থাকে, ফাবিলিসানি, সে এটা পরিবর্তন করবে জিহ্বা দ্বারা, মুখ দ্বারা। বলবে ভাই তুমি যে এই কাজটা করতেছো এটা করা ঠিক না, বরঞ্চ এখানে এটা করা উচিত। তুমি যে এখানে যাত্রা প্যান্ডেল করতেছো ভাই এখানে ওটা করা উচিত না, ভাই এখানে একটা মাহফিল করা উচিত। এভাবে সে বলতে থাকবে, বললে বলে এখানে পরিবর্তন করার চেষ্টা করবে। ফাইল্লাম ইয়াস্তাতি, যদি বান্দার এই পরিমাণ ক্ষমতা না থাকে, ফাবিলিসানি, সে এটাকে অন্তর দ্বারা পরিবর্তন করবে, পরিবর্তনের চেষ্টা করবে। ফাবিকলবিহি, তার অন্তর দ্বারা। ফাইল্লাম ইয়াস্তাতি, যদি বান্দার এই পরিমাণ ক্ষমতা না থাকে হাত দ্বারা প্রতিহত করার, জবান দ্বারা প্রতিহত করার, তাহলে সে কি করবে? অন্তর দ্বারা পরিবর্তন করার চেষ্টা করবে। কিন্তু দুঃখজনক হলেও আমাদের দেশে ফাবিকলবিহি এর অর্থ, এর ব্যাখ্যা করে অন্তরে ঘৃণা করা। বাবারা ভাইরা একটু লক্ষ্য করেন, এখানে যদি ময়লা থাকে, কিছু পায়খানা আছে, আমরা 100 মানুষ যদি এটাকে ঘৃণা করে চলে যায়, তাহলে এই ময়লাটা কি পরিষ্কার হবে? নিশ্চয় হবে না। আর যদি একজন মানুষ পরিকল্পনা করে যে এখানে ময়লা, তাহলে কিভাবে করা যায়? তার পরিকল্পনা অনুযায়ী একজনকে বলবে ভাই এখানে তো ময়লা, চলো একটা কোদালের ব্যবস্থা করি। আরেক ভাই বলবে ঠিক আছে আমরা একটু বালতির ব্যবস্থা করি। আরেক ভাই বলবে ঝাড়ুর ব্যবস্থা করি। এরপরে বালতি কোদাল দিয়ে বালতিতে তুলে এটাকে পানি দিয়ে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দেবে। একজন মানুষের পরিকল্পনার মাধ্যমেই এই ময়লাটা পরিবর্তন হয়ে গেল, হাজার মানুষের ঘৃণার দ্বারা ময়লাটা পরিবর্তন হলো না। এই জন্য হাদিস শরীফের সহি অর্থ হচ্ছে যে অন্তর ধারা এটাকে পরিবর্তন করার পরিকল্পনা করা। ওয়াযালিকা আদওয়াফুল ঈমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শেষের অবস্থাটা হচ্ছে দুর্বল ঈমানের পরিচয়। যার ভিতরে এই তিনটা অবস্থা থাকবে না, হাদিস শরীফের আলোকে আমরা এটাই পাই যে তার কোনো ঈমানই থাকতেছে না। এজন্য এই হাদিস শরীফটা আমলের ক্ষেত্রে নয়, বরং ঈমানের মিকদার, ঈমানের পরিমাণ আলোচনা করা হইতেছে। যার ঈমানের কুওয়াত যত বেশি, সে তার হাতে শারীরিক শক্তি থাকার কথা, সে সেটাকে বাধা দিয়ে বসবে, যে বলবে না এটাকে আমি এটা হতে দিব না, আমার জীবন যা কার থাক, আমি এখানে এই কাজটা কখনোই করতে দিব না।
যার এই পরিমাণ ঈমান না, ঈমানের দ্বিতীয় স্তর, সে মানুষের মাঝে বলতে থাকবে, ভাই ওই যে কাজটা করতেছি এটা অন্যায়, এটা থেকে আমাদের বিরত থাকা উচিত। সে মানুষের ধারে ধারে বারে বারে বলতে থাকবে, ওইখানে অন্যায়ের প্রতিবাদ করবে মুখ দ্বারা। যার এই পরিমাণ ঈমানের কুওয়াত নেই, শক্তি সামর্থ্য নেই, সে অন্তর দ্বারা বলবে যে হ্যাঁ এখন কি করা যায়, অমুক চেয়ারম্যানকে ধরলে সম্ভবত এই কাজটা বন্ধ করা যাবে, অমুক যুবকদেরকে যদি আমি এই কাজে উদ্বুদ্ধ করি তাহলে সমাজে শান্তি আসবে, এইভাবে সে পরিকল্পনা করবে। যাদের ভিতরে এই অনুভূতিও থাকবে না, হাদিস শরীফের ভাষ্যে তাদের কোনো ঈমান নেই। এজন্য আসুন আমরা যখনই কোনো শরীয়ত বিরোধী কাজ দেখব, তখন আমাদের অন্তর যেন এই কাজটাকে বন্ধ করার জন্য পরিকল্পনা করে এবং সেটাকে মুখে কথা বলে এবং সেটাকে শক্তিতে রূপান্তরিত করে। এই জন্য আমরা একটু ফিকির করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।